নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি প্রবাসী বাঙালি রান্না চ্যানেল থেকে। আজকের রেসিপির নাম চিকেন পটল। চিকেন দিয়ে কিভাবে পটল রাঁধতে হয় সবজি দিয়ে, সেটা আমি খুব সহজভাবেই আপনাদেরকে আজ দেখাবো। বাড়িতে যদি চিকেন কষা থাকে, সবজি দিয়ে কিভাবে রান্না করা যায়, দেখুন কি কি উপকরণ লাগছে। আমি সব সবজিগুলো প্রথম থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি সমস্ত সামগ্রীগুলো। এর মধ্যে লাগবে তেল, আদা বাটা 1 চামচ, টমেটো, নুন, হলদি, ঝাল, ধনে গুঁড়ো। এই অল্প উপকরণ দিয়েই আমি আজকে তৈরি করব পটল চিকেন রেসিপি। বন্ধুরা, আপনাদের বাড়িতে মেহমান এলে অবশ্যই বানিয়ে খাওয়াবেন। এরপর আমি কুকারে অল্প পরিমাণেই তেলটা দিয়ে দেবো, কেননা মাংসের মধ্যে তেল মশলা দিয়ে কষে আমি রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, অল্প তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে লং আর দালচিনি ফোড়ন দিয়ে দেব। লং দালচিনিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। আপনার বাড়িতে অতিথি এলে অবশ্যই এই রেসিপিটা বানাবেন, আর কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। এরপর পেঁয়াজটা দিয়ে দেব বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এর আগে কখনো আপনারা পটল দিয়ে চিকেন বা অন্য সবজি কিছু খেয়েছেন নাকি আমাকে কমেন্টে জানাবেন। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আদা রসুনের গন্ধটা মেরে নেব বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দেব। মশলার মধ্যে ঘরোয়া মশলায় সব কিছু থাকবে। প্রথমে দিয়ে দেব নুন, হলদি, ঝাল আর ধনে গুঁড়ো, একসঙ্গে সমস্ত মশলাগুলোই দিয়ে দেব। তারপর মশলাগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এর মশলাটা যাতে না জ্বলে যায় আমি টমেটোটা দিয়ে দিলাম, আর আঁচটা কমিয়ে দেব। আঁচটা কম আছে মশলাগুলো ভেজে নেব। টমেটোটা হালকা গলে গলা হয়ে গেলে তারপরে এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। মশলা থেকে বন্ধুরা মশলাটা ভালো করে কষে নেবার সময় দেখবেন কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। বন্ধুরা, এই সহজ পদ্ধতিতে নতুন নতুন রেসিপিগুলো আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটল আর আলু। এগুলো দিয়ে ভালো করে সবজিটা ভালো করে কষে নেব। বন্ধুরা, অবশ্যই এই ছোট ছোট টিপসগুলো মনে রাখবেন, লক্ষ্য করবেন কিভাবে আমি বানাচ্ছি। যেহেতু চিকেনটা আমাদের রান্না করা রয়েছে, যার জন্যে আমি সবজিটা আগে একটু ভালো করে কষে নেব। খুব ভালো করে কষা হয়ে গেলে এর উপর চিকেনটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ভালোভাবে একে ঘুরিয়ে ঘুরিয়ে কম আঁচে ভাজবেন, নাহলে মশলাটা জ্বলে যাবে। এরপর কষা মাংসটা দেখুন ভালো করে মশলা দিয়ে কষে রেখেছি, এর উপরে দিয়ে দেব। আপনারা পারলে মাংসকে কষে এইভাবে রেখেও দিতে পারেন, কষা মাংসও খেতে পারেন।
আমি একদিন চিকেন কষা রেসিপিটা আপনাদেরকে দিয়ে দেব। এইভাবে বন্ধুরা ভালো করে চিকেন, আলু আর পটল খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেবেন। তারপর এতে অল্প পরিমাণ গরম জল দিয়ে কুকারটাকে ঢেকে 2টো সিটি দিয়ে নেব। গরম জল দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে কুকারের গায়ে যে সমস্ত মশলাগুলো লেগেছিল ভালো করে হিলিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এটা অবশ্যই বানাবেন, আর এটা খেতে খুব স্বাদিষ্ট হয় আর খুব কম টাইমের মধ্যে বন্ধুরা 10 মিনিটও লাগবে না, এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। কুকারের সিটি 2টো হয়ে গেলে আমি এটাকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখাবো, কত সুন্দর লাগে দেখবেন। 2টো সিটি হয়ে গেছে। এরপর আমি এটাকে সার্ভ করে দিয়েছি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর। বন্ধুরা, এই রান্নাটা অবশ্যই করবেন আর কমেন্টে জানাবেন আপনাদেরকে কেমন লাগলো। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর সাবধানে থাকুন। নমস্কার।